আপনি জানেন কি একটি গরু কতদিন পর বাচ্চা দেয়? একটা গাভী কতদিন পর বাচ্চা প্রসব করে? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক খামারি ভাই বোন নতুন করে গরুর খামার শুরু করছেন, তারা অনেকে জানেন না তারা গাভীর খামার শুরু করছেন। একটা গাভী কতদিন পর বাচ্চা প্রসব করে, অর্থাৎ একটা গাভী গর্ভবতী হওয়ার পর কত মাসের মধ্যে সেই গাভীটি বাচ্চা দেয়। যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, বিস্তারিত আলোচনা করব। কারণ এদিকে আমি যে এলাকায় থাকি সে হচ্ছে চরবদ্দর্শন এলাকা। এই এলাকার চরের মানুষেরা ঠিকমতো হিসাব রাখে না, এর ফলে তাদের গরু বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসবের এদিকে শিয়ালেরা খুব আধিপত্য, বাচ্চা প্রসব করে, বাচ্চা একা একা হয়ে থাকে, অনেক সময় বাচ্চাটা মারা যায়, এতে আপনাদের ক্ষতি হয়, অনেক বড় ক্ষতি হয়। এই জন্য এই বিষয়টা জানা খুব জরুরি। চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই বিস্তারিত এই সম্পর্কে। যারা দুধের খামার বা গাভী পালন করে থাকেন তারা অনেকে জানেন না একটা গাভী কতদিন পর বাচ্চা দেয়, বা একটা গরু গর্ভবতী হওয়ার পর কতদিনের মধ্যে সেই গরুটি বাচ্চা দেয়। এ না জানার ফলে তার খামারে অনেক বড় অনেক সময় ক্ষতি হয়ে যায়। এর ফলে আমাদের গরুটি, যে আমরা গাভী পালন করি, মেন উদ্দেশ্য হচ্ছে সেই গাভীটি থেকে যেন সুস্থ সবলভাবে একটা বাচ্চা পাই এবং সেই গরু থেকে যেন আমরা নিয়মিত দুধ পাই। কিন্তু আমাদের ভুলের কারণে আমরা সেটা অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। সাধারণত গাভী 270 থেকে 290 দিনের মধ্যে বাছুর বা বাচ্চা প্রসব করে। এই সময়কে গর্ভকাল বলা হয়। আমরা সাধারণত বলি 9 মাস 10 দিন সাধারণত ধরা হয়, 280 দিন, অনেক ক্ষেত্রে +- 10 হতে পারে। এক্ষেত্রে অনেক গরুর উপর ডিপেন্ড করে। এই অবস্থায় গাভীর যত্ন ও পরিচর্যা অনেকটা আমাদেরকে বাছুরটা স্বাভাবিক প্রসব এবং ভালো বাছুর দুগ্ধ উৎপাদন ও পরবর্তীকালে স্বাভাবিক গর্ভধারণ অনেকটাই নির্ভর করে আমাদের যত্নের উপরে। কিন্তু আমরা খামারিরা বুঝি না, অনেক সময় না বোঝার ফলে আমাদের বাছুরের অকাল মৃত্যু হয়। এই বিশেষ করে চর অঞ্চলে তারা হিসাব রাখে না কখন একটা গরুকে বীজ দিল এবং সেটার সম্ভাব্য বাচ্চা কবে হতে পারে সেই হিসাব তারা রাখে না। এর ফলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এটা আমরা খামারিরা সবসময় লিখে রাখবো যেন আমাদের ভুলের কারণে আমাদের জন্য একটা বাচ্চা না হারায় যায়। অবশ্যই এই হিসাব করলে আপনি 7 মাস পর্যন্ত গাভীর যে খাদ্য দরকার, যে পরিচর্যা দরকার, সেগুলো সবসময় রাখবেন। কারণ যদি না করে থাকেন বা হিসাবটা না করে থাকেন তাহলে গাভীর যে 40 দিন পূর্বে বা 1 মাস পূর্বে দুধ দহন বন্ধ করতে হবে, সেটা আমরা অনেকে করি না। এর ফলে পরবর্তী বাচ্চা দেওয়ার পরে গাভীর দুধ উৎপাদন কমে যায় আমাদের ভুলের কারণে। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম একটা গাভী থেকে বা একটা গরু থেকে আমরা 280 দিন +- 10 এ বাচ্চা পাই, অর্থাৎ একটা গরু 9 মাস 10 দিনে বাচ্চা প্রসব করে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।